হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। এই তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ আমি চিকেন নিয়েছি। চিকেনের সিনার মাংসগুলো নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিলাম কাঁচা পাকা কাঁচা লঙ্কা। আমি এখন মিক্সারে চলে এসেছি। অল্প অল্প দিয়ে সবটুকু চিকেন আমি ব্লেন্ড করে নেব এবং খুব সুন্দর করে সফট একটা ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি ব্রেড নিয়েছি 5 পিস। একটু ভিজিয়ে রেখে জলটা এভাবে চিপড়ে ফেলে দিয়ে ব্রেডগুলো তুলে নিচ্ছি। আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিব এই মজাদার নাস্তাটা। আমি কিভাবে তৈরি করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নিয়ে যায় এই চিকেন বলটা। আমি যেভাবে তৈরি করি এভাবে যদি তোমাদের ভালো লাগে ট্রাই করে দেখতে পারো। এই তো আমি মিক্সচারে চিকেনটা মিক্সড করে নিয়ে এখন ভিজিয়ে রাখা ব্রেড দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আদা আর 2 কোয়া বড় রসুন বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার পরিমাণ মতো, বেকিং পাউডার দিয়ে দিব চিনি 1 টেবিল চামচ, সয়া সস, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ দিয়ে আর দিয়ে দিচ্ছি লেবু রস, একটা লেবুর অর্ধেকটা, বড় লেবুর অর্ধেকটা। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে এভাবে ম্যারিনেট করে নেব। এভাবে ভালো করে এটাকে মেখে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন এটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আমি হাতে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, তার উপরে একটু তেল মেখে নিলাম। তেল মেখে নিয়ে এখন হাতের সাহায্যে এভাবে গোল গোল করে আমি বলগুলো তৈরি করে নেব। এভাবে হ্যান্ড গ্লাভস পরে নিলে হাতে এটা লেগে যাবে না। আমি দুভাবেই তৈরি করে তোমাদের দেখাচ্ছি, যেটা সুবিধা হয় ঠিক সেভাবে তোমরা বানিয়ে নিতে পারো। এভাবে করেও গোল গোল করে নিতে পারো, তবে হাতের সাহায্যে বানিয়ে নিলে এটা গোল ভালো হয়। আমি এসেছি চুলার কাছে। চুলায় জল দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এটাকে এখন এভাবে করে দিয়ে আমি সবগুলো সিদ্ধ করে নেব। তবে এভাবে দিলে খুবই তাড়াতাড়ি হয়।
দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে, আর খেতেও খুবই ইয়াম্মি হয়েছিল। এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন জলের উপরে এভাবে ভেসে উঠবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে এগুলো ফুলে উঠতেছে উপরে। তবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটা স্ট্যানারের সাহায্যে এভাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা ঠান্ডা জলের ভিতরে এগুলো দিয়ে দিয়েছি। এভাবে ঠান্ডা জলে দিয়ে এগুলোকে কিছু সময় রেখে আবার জল থেকে উঠিয়ে একটা চাকনার মধ্যে রেখে দিলাম। এই দেখতে পাচ্ছ যখন ঠান্ডা জলে দিচ্ছি এগুলো কিন্তু উপরে ভেসে থাকছে, একটু পরে এগুলো জলের নিচে চলে যাবে। আমি সবগুলো এভাবে স্ট্যানারের সাহায্যে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এগুলো কিছুটা ফ্রোজেন করে রাখতে পারো। আমি কিছুটা একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। দেখতে পেলে বন্ধুরা কতটা সহজে অল্প উপকরণ দিয়ে মজাদার চিকেন বল তৈরি করে নিলাম। আমি চুলায় তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে এখন চিকেন বলগুলোকে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তেলের উপরে ফুলে উঠবে। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আমার মামনিরা তো খুবই পছন্দ করেছে, যে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এই তো চিকেন বলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে এগুলো নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের ওপরে কিচেন টিস্যু দিয়ে এগুলো আমি নামিয়ে নিচ্ছি, যাতে তেলগুলো কিচেন টিস্যুর ভিতরে চলে যায়। আমি সবগুলোই সেম প্রসেসে ভেজে নেব। কেমন হলো চিকেন বল তৈরি করা অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে আমার মতো এভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারো ন্যাচারাল ঘরের তৈরি স্বাস্থ্যকর একটি চিকেন বল। এভাবে বানালে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। সবগুলো বলই আমি এভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটা সুস্বাদু হয়েছিল। দেখতেই পাচ্ছ আমি একটু বেশি ভাজাতে চিকেন বলগুলো একটু চুপসে গিয়েছে। তোমরা চাইলে আর একটু কম ভেজে নিতে পারো। আমি এখন এই যে কিচেন টিস্যু দিয়ে এগুলো চেপে চেপে তেলগুলো চিকেন বল থেকে একটু বের করে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে
এখানেই শেষ করলাম।